কেমন নেতার আদর্শ। আর দুনিয়াতে যদি করোনার সময় দেখা গেছে, যদি নেতা তো দূরের কথা, সাক্ষাৎ তো দূরের কথা, মাঝখানে গ্লাস দেওয়া। এমনও নেতা ছিল যে তার রুম থেকেই বের হয় নাই, একমাত্র মৃত্যুর ভয়ে, করোনায় মারা যাবে এই জন্য তারা কিন্তু ঘর থেকে বের হয় নাই। আর ওই দুর্দিনে যখন করোনায় ভরপুর, ওই সময় কোন ইমাম সাহেব তার ইমামতি ছেড়ে দেয় নাই, কোন ইমাম সাহেব তার নামাজ ছেড়ে দেয় নাই, কোন মুয়াজ্জিন সাহেব তার আজান ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে গোটা কুল কায়নাতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা সৃষ্টিকুলের জন্য আল্লাহ পাক তার রাসূলকে রহমত করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক তাও জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার নবীকে, আমার রাসূলকে আমি গোটা পৃথিবীর মানুষের জন্য, গোটা কুল কায়নাতের জন্য আমি আমার রাসূলকে রহমত করে পৃথিবীতে প্রেরণ করেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে দামি মানুষ পৃথিবীতে কেউ আসে নাই, নবীর চাইতে কেউ দামি মানুষ পৃথিবীতে আসবে না। কি বলেন, আসবে কি? পৃথিবীতে কেউ আসবে না, আমার নবীর চাইতে দামি মানুষ কেউ আসবে না। একজনই এসেছিলেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্ব নবীদের চাইতে দামি মানুষ আর কেউ আসবে না। হযরত আসওয়াদ বিন গালিব আমার নবীদের সাথে দেখা করার জন্য যখন পা পা করে যখন সামনের দিকে অগ্রসর হলেন, আমার নবীদের সাথে দেখা করবেন, এইবার যখন তাঁবুর কাছে চলে গেলেন, আল্লাহ নবী দেখে ডাক দিলেন, তাআলা, এদিকে আসো। বিশ্ব নবীদের কাছে চলে গেলেন। ইজলিস ফালাম্মা জালাসা ফাকালা তাআলা, বসো, এখানে বসে যাও, আমার কাছাকাছি এসে বসে যাও। একজন সামান্য রাখাল মানুষ, এত বড় দামি মানুষ, এত বড় সম্মানী মানুষের কাছে যাবেন। রাখাল চিন্তা করতেছে, আমি কিভাবে নবীদের কাছে যাব? আমার গায়ে তো ধুলাবালি মাখানো, হাতের মধ্যে একটা লাঠি আছে, গায়ে ধুলাবালি মাখানো, জামাটাও আমার নোংরা। আসওয়াদ বিন গালিব তিনি দূরে বসলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, দূরে নয়, তুমি আমার কাছে এসে বসো। তিনি তারপরেও দূরে বসলেন। আল্লাহ নবী বললেন, তুমি আমার হাঁটুর সাথে হাঁটু মিলাই দিয়ে বসো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নেতার আদর্শ। আর দুনিয়াতে যদি করোনার সময় দেখা গেছে, যদি নেতা তো দূরের কথা, সাক্ষাৎ তো দূরের কথা, মাঝখানে গ্লাস দেওয়া। এমনও নেতা ছিল যে তার রুম থেকেই বের হয় নাই, একমাত্র মৃত্যুর ভয়ে, করোনায় মারা যাবে এই জন্য তারা কিন্তু ঘর থেকে বের হয় নাই। আর ওই দুর্দিনে যখন করোনায় ভরপুর, ওই সময় কোন ইমাম সাহেব তার ইমামতি ছেড়ে দেয় নাই, কোন ইমাম সাহেব তার নামাজ ছেড়ে দেয় নাই, কোন মুয়াজ্জিন সাহেব তার আজান ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বহু ডাক্তার দেখা গেছে মৃত্যুর ভয়ে তারা কিন্তু চেম্বারে বসে নাই, হাসপাতালে যায় নাই, বহু নেতা ঘর থেকে পর্যন্ত বের হয় নাই, একমাত্র মৃত্যুর ভয়ে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, মৃত্যু দেওয়ার মালিক কে? আমি কি মৃত্যুর হাত থেকে যদি চিন্তা করি আমি মৃত্যুর হাতে ধরা দেব না, এটা কি আমার জীবনকে আমি রক্ষা করতে পারবো? যদি পারত তাহলে ফেরাউন, নমরুদ এরাও কিন্তু মৃত্যুবরণ করতো না। কথা বলেন ঠিক কিনা? যদি চিরদিন যদি ক্ষমতা ধরে রাখা যেত তাহলে অতীতেও যারা ক্ষমতা ছেড়েছে, ক্ষমতা ছেড়ে দেওয়া পালিয়েছে, তারাও ক্ষমতা ছাড়তো না। কথা বলেন ঠিক কিনা? কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। তাহলে মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহ মৃত্যু দিবেন। এই মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ যখন মৃত্যু দিবেন, মৃত্যুর হাত থেকে কেউ নিজেকে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, এবার আসওয়াদ বিন গালিব আমার নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী আসওয়াদ বিন গালিবকে বললেন, দূরে নয়, তুমি আমার কাছে এসে বসো।
আসওয়াদ বিন গালিব তিনি একটু দূরেই বসলেন। আসওয়াদ বিন গালিব বলতেছে, তিনি এমন একজন মানুষ, এমন সম্মানিত মানুষ, তিনি যখন কথা বলে সাহাবায়ে কেরাম সমস্ত কথাবার্তা ছেড়ে দিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। এত বড় সম্মানিত মানুষ, তিনি আমাকে কাছে ডাকতেছেন। হযরত আসওয়াদ বিন গালিব আমার নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলায় বসে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি আসওয়াদ বিন গালিবকে ডাক দিয়ে বললেন, মাসমুকাল কারীম, কি নাম তোমার? আসওয়াদ বিন গালিব বললেন, আমার নাম আসওয়াদ বিন গালিব। ঠিক আছে। এরপরে বিশ্ব নবী বললেন, ওমা সুগুলো কি করো তুমি? আসওয়াদ বিন গালিব বললেন, ওয়া আইয়ুন গনাম, আমি ছাগল চড়াই, মাঠে ছাগল রাখি। আহসান, তুমি ভালো কাজ করো, উত্তম কাজ করো। আসওয়াদ বিন গালিব আমার নবীকে ডাক দিয়ে বললেন, ওমা আংতা, নবীকে ডাক দিয়ে বলতেছে, ওমা আংতা, কে তুমি, কি তোমার পরিচয় তুমি বলো। একজন রাখাল মানুষ, সামান্য তুমি একজন রাখাল, আমার নবীকে প্রশ্ন করতেছে, ওমা আংতা, কে তুমি, কি তোমার পরিচয়। আল্লাহ নবী বিশ্ব নবী আসওয়াদ বিন গালিবকে ডাক দিয়ে বললেন, আনা আহমদ, আনা মুহাম্মদ, আনা মাহি। আল্লাহ পাক আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন পৃথিবীর সমস্ত কুফরি ধুয়ে মুছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী বিশ্ব নবী আসওয়াদ বিন গালিবকে বললেন, আল্লাহ আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন পৃথিবীর সমস্ত কুফরি ধুয়ে মুছে দেওয়ার জন্য। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আর কিয়ামতের ময়দানে আমার উম্মাতকে একত্রিত করা হবে। আমার উম্মাতদেরকে আমি শাফায়াত করে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে প্রত্যেকটা নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, জমিনের সাথে হামাগুড়ি দিতে থাকবে। আমার আপনার নবী বিশ্ব নবীজি ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতদেরকে তুমি বাঁচাও। আল্লাহ নবীজি এই দোয়া করবেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচাও, আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। এই দোয়া করতে থাকবেন। আসওয়াদ বিন আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আপনি পৃথিবীতে এসেছেন পৃথিবীর সমস্ত কুফরিগুলো ধুয়ে মুছে দেওয়ার জন্য, এবং আপনার উম্মতদেরকে সুপারিশ করে আপনি আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। আমি আপনার কাছে একটা আবদার করতে চাই, একটা প্রশ্ন আমি করতে চাই। সেই প্রশ্নটা হলো, হে নবী, আমি কি আপনার উম্মত হতে পারি কিনা, উম্মত হওয়ার সুযোগ আছে কিনা? আল্লাহ নবী বললেন, হে আসওয়াদ বিন গালিব, তুমি যদি আমার উম্মত হতে চাও, হওয়ার সুযোগ আছে। একটা বার যদি তুমি কালেমা পড়ে নাও, একটা বার যদি কালেমা পড়ে নাও, আর ওই কালেমাকে ঘিরে যদি তোমার জীবন পরিচালনা করো, তাহলে তোমার চক্ষু বন্ধ হতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আসওয়াদ বিন গালিবকে আমার আপনার নবী বিশ্ব নবীজি যখন এত সুন্দর কথা শোনালেন, তখন আসওয়াদ বিন গালিব বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সামান্য রাখাল মানুষ, কেউ কোনোদিন আমাকে কাছে ডেকে এত সুন্দর করে কথা বলে নাই, কেউ আমাকে কাছে টেনে নেয় নাই, রাখাল হিসাবে আমাকে ঘৃণা করেছে, আমাকে দূরে রেখে দিয়েছে। আর আপনার মতো এত সম্মানিত মানুষ, এত দামি মানুষ হয়ে আমাকে আপনি কাছে টেনে নিয়েছেন।
হে রাসূল, আমি আর দেরি করতে চাই না, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। আল্লাহ নবী বললেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আর ওই কালেমাকে ঘিরে যদি তোমার জীবন পরিচালনা করো, তোমার চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আমার আল্লাহ এমন জান্নাত দিবে, দুনিয়ার মানুষ কোনোদিন দুনিয়ার চোখ দিয়ে দেখে নাই, কোনোদিন ওই মানুষটার অন্তর দিয়ে কল্পনাও করতে পারে নাই। এত সুন্দর জান্নাত আমার আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসওয়াদ বিন গালিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় দেন। বিশ্বনবী আসওয়াদ বিন গালিবকে কালেমা পড়ায় দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসওয়াদ বিন গালিব তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আল্লাহ নবী বিশ্ব নবীকে বললেন, আসওয়াদ বিন গালিব তিনি একজন নাছর বান্দা, তিনি নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আর দেরি করতে চাই না, আমি জান্নাতে যেতে চাই, জান্নাত পেতে চাই, আমি জান্নাতে যেতে চাই, জান্নাত পেতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি চলে যাও, খাইবার প্রান্তরে চলে যাও। আমার বহু সাহাবী তারা খাইবার প্রান্তরে তারা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, যুদ্ধের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছে। তুমি যদি শহীদি তামান্না লাভ করতে চাও, শহীদি মর্যাদা যদি লাভ করতে চাও, তাহলে তুমি চলে যাও খাইবার প্রান্তরে। এবার হযরত আসওয়াদ বিন গালিবের মনে হয়ে গেল, তিনি তো একজন মালিকের বকরি রাখতেন, ছাগল রাখতেন, ওই ছাগলের কথা মনে হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবীকে বললেন, হে রাসূল, আমি তো মাঠের মধ্যে ছাগল রেখে এসেছি, আমার মালিকের ছাগল আমি রাখি, তাহলে এখন কি করব? নবীজি আমার বললেন, তোমার হাতের মধ্যে কি? বলে লাঠি। নবীজি বললেন, তুমি হাতের এই লাঠি দিয়ে একটা ছাগলের উপরে তুমি লঘুভাবে প্রহার করো, দেখো যখন প্রহার করবে দেখবে একটা যখন তার মালিকের বাড়ির দিকে রওনা করবে, একটা দেখা দেখি বাকিগুলো সবগুলোই তার মালিকের বাড়ির দিকে রওনা হয়ে যাবে। আসওয়াদ বিন গালিব আমার নবীজির মুজিজা পরীক্ষা করার জন্য তিনি একটি ছাগলের উপরে যখন আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে ছাগলগুলো মালিকের বাড়ির দিকে রওনা হয়ে গেল। একটা দেখা দেখি সবগুলো মালিকের বাড়ির দিকে চলে গেল। আসওয়াদ বিন গালিব আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার চাক্ষুষ মুজিজা আমি দেখতে পেলাম, আমি আর দেরি করতে চাই না, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি শহীদি মর্যাদা লাভ করতে চাই, আমাকে তাড়াতাড়ি বলেন কোথায় যাব? নবীজি আমার বললেন, চলে যাও, তুমি খাইবার প্রান্তরে চলে যাও, দেখো বহু সাহাবী কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তারা জীবন দিয়ে দিচ্ছে, তুমি সেখানে চলে যাও যদি শহীদি মর্যাদা লাভ করতে চাও। যদি দুনিয়া থেকে যদি মরতে দেরি, জান্নাত পেতে দেরি নয়, তুমি যদি এই মর্যাদা লাভ করতে চাও, খাইবার প্রান্তরে তুমি চলে যাও। আল্লাহ নবী বিশ্ব নবীদের কথা শোনার সাথে সাথে আসওয়াদ বিন গালিব তিনি খাইবার প্রান্তরে চলে গেলেন, যুদ্ধ করার জন্য চলে গেলেন। যুদ্ধ করার জন্য মুসলমানদের পক্ষ হয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে কাফের বেঈমানদের একটা তীর এসে তার শরীরের মধ্যে ঢুকে গেল। ঢুকে পড়ার সাথে সাথে তিনি জমিনে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে তার নিঃশ্বাসটা বের হয়ে গেল, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম
খোঁজাখুঁজি করতেছেন নবীজির কতজন সাহাবী শহীদ হয়েছে, শহীদি মর্যাদা লাভ করেছে, শহীদি তামান্না লাভ করেছে। নারা